ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বাংলাতে ব্লগ শিখুন এবং বাংলাতেই ওয়েবসাইট কীভাবে বানাতে হয় সেটা শিখুন। গত পর্বগুলোতে আমি আলোচনা করেছিলাম, আমি ব্লগটা একটু ওপেন করি তাহলে আপনাদেরকে বলতে সুবিধা হবে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমাদের মেনু সেট আপ করা যায়, টেমপ্লেট সেট করা যায় বা বাটন অ্যাড করা যায়, এইগুলো আমি শিখিয়েছিলাম। তো আমি পুরনো ব্লগে আসছি এবং আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, আপনার ভিডিওটি যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এখানে হোম, অ্যাবাউট এবং কন্ট্যাক্ট আস এই তিনটি কিন্তু বাটন বা মেনু ছিল। এখানে পাশাপাশি দেখুন আমি আরও তিনটে বাটন অ্যাড করিয়েছি, যেমন আওয়ার সেকেন্ড চ্যানেল, আপনার উত্তর ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফর কম্পিউটার কোর্স অ্যাডমিশন। তো প্রত্যেকটা লিঙ্কে যদি আমি এখন ক্লিক করি, এগুলো প্রত্যেকটাই কাজ করবে। সাপোজ আমি যদি হোমে ক্লিক করি দিলে হোমটাই দেখাবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি অ্যাবাউট আসে ক্লিক করি তাহলে আমাদেরকে অ্যাবাউট আসে টেনে নিয়ে যাবে। আর কিভাবে অ্যাবাউট আস আপনার পেজটাকে ক্রিয়েট করতে হয় এর আগের দিন আমি দেখিয়ে দিয়েছি। তো গত পর্বের ভিডিওটি এই ইউটিউবের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি গত পর্বের ভিডিওটি যদি দেখেন কিভাবে টেমপ্লেট যোগ করতে হয়, যে আপনি এমন যে সুন্দর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যেটা অন্যান্য ওয়েবসাইটের মতোই দেখতে লাগছে, পুরো সেম টু সেম হুবহু, এটা কিভাবে সেট করবেন সেটা আমি দেখিয়েছিলাম এবং মেনুগুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এখানে আরও অন্যান্য কিছু, যেমন আপনার ইউটিউব চ্যানেলটাই মনে করুন আপনার ব্লগে অ্যাড করতে চান, সেটা কিভাবে অ্যাড করবেন দেখুন। যেমন আপনার উত্তর আমাদের ইউটিউব চ্যানেলটাতে যদি আপনি ক্লিক করেন, সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটাতেও নিয়ে চলে যাবে। তো ফ্রেন্ডস, আমি আজকেও তবু একটু পিছনে রিভিশনের জন্যে জাস্ট আমি কয়েকটা আরও লিঙ্ক অ্যাড করিয়ে দেখাবো এবং আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমরা অ্যাড করতে পারি এখানে। তো আমাদের এখানে মেন পেজটা ছিল ফ্রেন্ডস, এখানে আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে গিয়েছে, আমি ব্যাক করে চলে যাই। তো এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস বা এগুলো দেওয়া আছে। আমি এখানে আরও একটা লিঙ্ক, যে কোনো লিঙ্ক আমি অ্যাড করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে টপ বারে কিভাবে আমাদের লিঙ্কটা অ্যাড করতে হয়। প্লাস আমাদের যে ফেসবুক, আপনার এক্স, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট এগুলো অ্যাড করবেন, এগুলো আমি আজকে দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, এগুলো জানার জন্য আমাদেরকে কি যে কাজটা করতে হয়, প্রথমে blogger.com-এ আসতে পারতে, আপনার মেন অ্যাকাউন্টে আসতে হবে। আসার পরে আমাদের যে কাজটা করতে হবে লেআউট, এই লেআউট সম্পর্কে আপনার কিন্তু খুবই স্বচ্ছ এবং ক্লিয়ার ধারণা রাখতে হবে, তাহলে আপনার একটা ওয়েবসাইট কিভাবে আপনি সেট আপ করবেন সব কিছুই জানতে পারবেন। তো ফ্রেন্ডস দেখুন, ফেসবুক, তারপর হচ্ছে আপনার ডিফল্ট থাম্বনেল, এখানে জনসন ভেরিয়েবল যে এগুলো যে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো। তো ফ্রেন্ডস, আমি এইগুলোই দেখুন, আমি যদি এখন এখানে ক্লিক করি এই ফেসবুকে, তো ওদের ফেসবুক অর্থাৎ জানাদের টেমপ্লেটটা আমি ইউজ করেছিলাম, তানাদের ফেসবুকে কিন্তু আমাদেরকে টেনে নিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তানাদের ফেসবুকটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমার নিজস্ব ফেসবুক কিভাবে এখানে অ্যাড করব সেটাও আমি আজকে দেখিয়ে দেব। তাহলে লেআউটে আসি। লেআউটে আসার পরে আমাদেরকে বন্ধুরা ফেসবুক যে এসডিকে লেখা আছে, জাস্ট সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে দেখুন এই যে একটা লিঙ্ক দেওয়া রয়েছে ইনস্ক্যানের টেক্সট বলে, লিস্ট দেওয়া আছে যে লিঙ্কটা, আমরা এই লিঙ্কটা কিন্তু জাস্ট এখানে এডিটে কলম চিহ্ন বা পেন চিহ্নতে ক্লিক করব। এডিট করার পরে এখানে আমরা এই লিঙ্কটাকে তুলে দেব। লিঙ্কটাকে তুলে দিলাম। এখন আমি যে ফেসবুক লিঙ্ক দেব সেই লিঙ্কটাই এখানে মূলত দেখাবে। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি, ফেসবুকে আসলাম। আপনার যে ফেসবুকের যে লিঙ্ক থাকে জাস্ট সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন। তো ধরুন কথার কথা, আমি যদি আমার ফেসবুকের এতটুকুও দেখাতে চাই তাও আপনি এটা দেখতে পারবেন। বা প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যদি আসি, যেটা হচ্ছে আমার মেন ফেসবুকের এটা। তো এছাড়া আপনার এই লিঙ্কটা কিভাবে পাবেন, ফেসবুকের লিঙ্কটা পেতে গেলে আপনাকে আসতে হবে সেটিংস অপশানে ফ্রেন্ডস। এখানে আপনার যে আইকনটা চিহ্ন আছে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, ডান কর্নারে আমার ছবি যেটা দেওয়া আছে, এখানে আসার পরে আমাদেরকে আসতে হবে ফ্রেন্ডস। আমরা ধরুন আমার এই পেজটারই, আমার এই প্রোফাইল বা পেজে যে কোনো একটা লিঙ্ক দিতে চাই। তো তাহলে আমি মফিজুল যেখানে লেখা আছে জাস্ট সিম্পলি ক্লিক করছি। এখানে মফিজুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখুন অ্যাবাউট বলে একটা অপশান রয়েছে, অ্যাবাউট অপশান আমরা ক্লিক করি। তো এখানে নিচে আমি দেখি বন্ধুরা এখানে লিঙ্কটা পাওয়া যাচ্ছে কিনা। এটা অ্যাকচুয়ালি মোবাইল থেকে হলে খুব সহজেই দেখা যায়, সেখানে 3 ডটস থাকে এবং নিচে প্রোফাইল অপশানে গেলে আমরা লিঙ্কটা পেয়ে যাব। তো চলুন আমরা যদি এখান থেকে না পাই, মোর অপশানে দেখি এখান থেকে লিঙ্কটা পাওয়া যায় কিনা। তো
তো ফ্রেন্ডস এখান থেকে কিছু না পাওয়া গেলে আমি যে এইটা দেখতে পাচ্ছি এই লিঙ্কটা আমাদের উপর দেখুন, উপরে এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে, জাস্ট আমি এটাই কিন্তু কপি করে বসিয়ে দিতে পারি। তো আমি এই যে উপরের লিঙ্কটা কপি করে নিলাম। আমি আপনাদেরকে একটু মেনশন করে দেওয়ার চেষ্টা করছি লিঙ্কটা কোথায় কপি করেছি। দেখতে পাচ্ছেন এই যে ফেসবুকের ইউআরএল বার, এই যে এই লিঙ্কটা আমি জাস্ট কপি করে নিয়েছি। এখন আমি ওই যে ফেসবুক পেজের যে লেআউট সেকশনটাতে ছিলাম সেখানে এখন আমি কি করব, এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে এখানে লিঙ্কটা চলে আসবে। এখন আমার কাজ হচ্ছে সেভে ক্লিক করা, আবার ফের ফ্রেন্ডস সেভে ক্লিক করতে হবে এবং মনে রাখতে হবে এটা জাস্ট লিঙ্ক চেঞ্জ হয়েছে, বাট আমাদের টোটাল প্রোগ্রামে চেঞ্জ হয়নি। এই জন্য টোটাল প্রোগ্রামে চেঞ্জ করতে গেলে এই নিচে যে সেভ অপশান আছে, কখনো কোনো সেভ অপশানটা উপরেও থাকে, তো যেইখানেই থাক না কেন এই সেভ অপশানে মাস্ট ক্লিক করতে হবে, তা না হলে কিন্তু মেন চেঞ্জটা আসবে না পেজের। তো ফ্রেন্ডস আমি এখন আপনাকে লাইভলি দেখিয়ে দেব যে আমাদের এটা চেঞ্জ হয়েছে কিনা। দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি সেভ চেঞ্জ হয়ে গেছে। আমি আমার ফেসবুকে দুটি পেজ কেটে দিই। তো কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমরা ফেসবুক যে সাইন আছে এটা আমরা ক্লিক করার আগে জাস্ট একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ কেন করব, কারণ এটা ওল্ড পেজ খুলে আছে, তা না হলে আপনার ওই যে পুরনো যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটাই টেনে নিয়ে যাবে। তো আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশের পরে এখন আমরা ফেসবুক চিহ্নতে ক্লিক করছি। তো ফেসবুক চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাক আমাদের ফেসবুকে টেনে নিয়ে যায় কিনা। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমাদের যে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়নি। কেন হয়নি চলুন আমরা আবার লেআউটে আসি। লেআউটে আসার পরে আমরা যে ফেসবুক এসডিকে ছিল সেটাতে আবার ক্লিক করব। তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিকই আছে, আমরা ওকে করে দিলাম। এটা যেমনটি আছে তেমনটি থাকবে। পাশে যেটা থাম্বনেল আছে এখানটা আমরা একটু ক্লিক করছি। এখানে আমরা দেখে নেব আমাদের কি হয়ে আছে। তো ফ্রেন্ডস আমরা আছে এই যে ব্লগের যে এটা দেওয়া আছে, আমরা এই ব্লগের এখানে আমাদের ওই আগের পিছনের ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দেব, দিয়ে সেভ করে দেব। অথবা আমরা এখানে কিছুই করব না, আমি এটা কেটে দিলাম। এটা আমি কেটে দিলাম। আমি জানি না সামহাও ওটা হয়তো সঠিক প্রপার দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না আমি এখনই আপনাদেরকে সেটা বলে দেব, চাপের কারণ নেই ফ্রেন্ডস। আমরা একটু হেড মেনুতে ক্লিক করে দেখি ফ্রেন্ডস। হেড মেনুতে আমাদের কি আছে, হেডার মেনু আর কি। হেডার মেনুতে আমি একটু স্ক্রল করে দেখি। আচ্ছা ফ্রেন্ডস হেডার মেনুটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরে আর একটু দেখিয়ে দিই হেডার মেনু হচ্ছে কোনটা। হেডার মেনু হলো ফ্রেন্ডস ঠিক এইটা, এই যে স্টপ ম্যাগ হোম ফিচার্স এটা দেওয়া আছে, এটা হেডার মেনু, এটা হচ্ছে টপ মেনু। আমি আবার একটু মেনশন করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আপনার টপ বাটনের টপ মেনু, এটা হচ্ছে হেডার, এটা হলো হেডার। তো ফ্রেন্ডস এখানে দেখুন সেম লাইনে, অর্থাৎ এই যে আমাদের টপ বারে যে টপ মেনুতে ছিল সেটারই কিন্তু এইগুলো অংশ। সো আমরা চেষ্টা করব টপ বাটনের আবার পুনরায় অপশানটাতে যাওয়ার। তার জন্য আমরা এখানে এটা কেটে দিলাম। কেটে দিয়ে যেটা করব দেখুন টপ বার বলে এখানে যে অপশানটা দেখছেন আমি আবারও মেনশন করছি টপ বার। এই টপ বার পেজের এখানে আমরা এখন ক্লিক করব। সো ফ্রেন্ডস আমরা এই পেন চিহ্নেতে এখন ক্লিক করি, দেখি এখানে কি কি অপশান চলে আসছে। টপ বারে আমরা ক্লিক করি। টপ বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে ওই অংশগুলো দেখতে পাচ্ছি ফ্রেন্ডস। তো আমরা মূলত ওই পেজ আমাদের এখানে ফার্স্টের এখানে একটু যাই দেখি কি অবস্থা। তো ফ্রেন্ডস এখানে আমরা ফলোয়ার্সের ভিতরেই মূলত লিঙ্কগুলো ঢুকে আছে। তো ফ্রেন্ডস আমি যেহেতু লাইভ ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার জন্য একটু আগে পরে হতে পারে। সো ফ্রেন্ডস এটা বিষয় না, ব্যাপারটা হলো আগে পরে যাই হোক আপনার জিনিসটাকে ফলো করবেন 100% হুবহু আপনারা ইনশাল্লাহ অবশ্যই পারবেন, এতটুকু গ্যারান্টি। তো ফ্রেন্ডস এখন দেখুন ফেসবুক, এক্স, টুইটার, ইউটিউব এবং পিন্টারেস্ট, এখানে দেখুন যে চারটে জিনিস দেওয়া আছে। এখানে আমি পেজে গিয়ে দেখাবো সেম টু সেম চারটে দেওয়া রয়েছে ফলোয়ার্স, অর্থাৎ দেখুন একটা, দুটো, তিনটে, চারটে। আপনারা হয়তো অনেকে খুঁজে পাবেন না, আমি একটু মার্ক করে দেখিয়ে দিই।
তো ফ্রেন্ডস আমি মেনশন করছি, দেখুন এখানে যে দেওয়া রয়েছে যে চারটে অংশ এখানেই দেখতে পাচ্ছেন, এখানে ছিল ফেসবুক, এক্স টুইটার, তারপরে ইউটিউব এবং পিন্টারেস্ট দেওয়া রয়েছে। তো এখন আমি আবার পুনরায় এখানে চলে আসছি। তো ওখানে ক্লিক করলে ওদের কাছে চলে যাবে। আমি এখন যেটা করব, এখন এই যে এডিট বাটনটা অপশান আছে, আমি আবারও মেনশন করছি, এই পেন চিহ্ন এডিটে এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব, আমাদের যে ব্যক্তিগত ফেসবুক লিঙ্ক আছে সেটা এখন আমি এটা পেস্ট করে দিচ্ছি, ওটাকে উড়িয়ে দিয়ে এখন সেভে ক্লিক করছি। আবার ফের এখানে সেভে ক্লিক করছি। এখন দেখি যে একটা চেঞ্জ হয়েছে কিনা। তো আমরা যে নিচখানে যেটা বলেছিলাম এই যে সেভ অপশানে, এটা আমাদের ক্লিক করতে হবে। আমি সেভ অপশানে আবার ক্লিক করছি, প্রথমবারে মিস হয়েছে বলে আমি পুনরায় এটাই করলাম। অর্থাৎ এটা আমাদের ফলোয়ার্সের আন্ডারে ছিল, ওই যে চারটে অংশ এই ফলোয়ার্সের আন্ডারে থাকার জন্যে এটা আর কি হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যে পেজ লেআউটটা দেওয়া আছে, প্রথমে একটু আপনারও আগোছালো বা আগে পরে হতে পারে, সেটা যাই হোক যেখানে হোক না কেন, আপনি প্রত্যেকটা অংশে ক্লিক ক্লিক করে দেখবেন এবং অপশানগুলো মনে রাখতে হবে। অপশানগুলো মনে রাখার জন্যে আপনাকে অবশ্যই পেজে আসতে হবে। এই পেজে এই যে এখানে যে ফিগারটা দেখছেন, অ্যাকচুয়ালি এর লেআউটটাই কিন্তু এখানে দেওয়া আছে। এবারে কোনটার মধ্যে কি আছে সেটা জানার জন্যে আপনার এই পেন চিহ্নতে ক্লিক করে করে দেখে নিতে হবে একটু। ম্যাক্সিমাম টাইমে আপনি অটোমেটিক্যালি আল্লাহর রহমতে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, বাট কিছু সময় আপনার মিস্টেক হতে পারে, তার জন্য আপনি অপশানে ক্লিক করে লিঙ্কগুলো জেনে নিতে পারেন। তো আমরা এটা সেভ করে নিয়েছি। আবার পেজটাকে আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করে এখন দেখা যাক, দেখি আমাদের ফেসবুকের মেন পেজে নিয়ে যাচ্ছে কিনা। তো এটা ফেসবুকের সাইন আছে, কারণ আমি ক্লিক করছি, দেখি অ্যাকুরেট কাজ করছে কিনা। হ্যাঁ, এখন অ্যাকুরেট কাজ করছে, আলহামদুলিল্লাহ। কী করে বুঝে গেলাম? দেখুন আমরা এমনি ইউআরএল বারেও চেয়ে দেখলে বুঝতে পারবো আমাদের নাম এবং আমাদের ফেসবুক যে পেজ আছে সেটা চলে এসছে। আপনারা এখন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার নামে যে ফেসবুক পেজটা ছিল সেটা চলে এসছে মফিজুল মোল্লা নামে, এবং এখানে আমাদের ফলোয়ার্স বা যা কিছু দেখাচ্ছে, আপনারা চাইলে আমাদের পেজটাও ফলো করে নিতে পারেন। এটা অবশ্য আমার প্রোফাইল আছে ফ্রেন্ডস। তো আমাদের ফেসবুক তার মানে ঠিকঠাক কাজ করছে। তাহলে আমরা যে কাজটা করব, এই লিঙ্কটা আমরা তুলে দিচ্ছি। তো ফ্রেন্ডস আমরা এটা তুলে দেওয়ার পরে আমি এখানে দেখুন যে ইউটিউবের যে চ্যানেলের যে মানে বাটনগুলো দেওয়া আছে, আমি আজকে এখন যেটা দেখাবো যে একটা এক্সট্রা একটা মানে যে কোনো একটা বাটন আমি অ্যাড করে আপনাদেরকে দেখাবো। সাপোজ আমি এখানে আমাদের অনেকগুলোই অ্যাকচুয়ালি পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, সেটা আমি এখানে একটা অ্যাড করে দেখাচ্ছি। তো ধরুন আমি আপনার যে চ্যানেলটাতে সবসময় ফলো করেন বা দেখেন যে টেকনিক্যাল ভিডিওগুলো, সেটা হচ্ছে মফিজুল দি টেক বয়। মফিজুল দি টেক বয় বা টেক বয় মফিজুল, এখানে আপনার যে চ্যানেলটা আছে জাস্ট আমি এইখানে অ্যাড করে দেব চ্যানেলটা। অ্যাড করার জন্য তাহলে আমাদেরকে লেআউটে আসতে হবে ফ্রেন্ডস। লেআউটে আসার পরে আমাদেরকে ওটা যেহেতু টপ বারের অংশ, তার জন্য আমি টপ বারে যাব। টপ বারে আসার পরে আমাদেরকে এখানে বন্ধুরা যে কাজটা করতে হবে, এখানে দেখুন ওই এই কথাগুলো ওখানে দেওয়া রয়েছে, দেখুন ফর কম্পিউটার অ্যাডমিশন এইগুলো। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আলাদা কোনো লিঙ্ক নেই বা লিঙ্ক লেখার জন্য জায়গা নেই, তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, নিচে লেখা আছে অ্যাড এ নিউ আইটেম, তার জন্য আমরা অ্যাড এ নিউ আইটেম লিখব। তো আমরা এখন যেটা করব, ওই অ্যাড এ নিউ আইটেমের জায়গায় সাইট নেমের জায়গায় আমাদের যে আছে যেটা আছে আমি সেটা, তার মানে টেকনিক্যাল ভিডিও, আমি এটাই লিখে রাখছি, টেকনিক্যাল ভিডিও। টেকনিক্যাল ভিডিও চ্যানেল, আমি এতটুকুই লিখছি। আমি আপনাদেরকে এতটুকুই লিখে অ্যাকচুয়ালি লিঙ্কটা দিলে তবে অ্যাক্টিভেট হবে। তা আমি লিঙ্কটা না দিয়ে আপনাদেরকে অ্যাক্টিভেট করে দেখাই, সেটা আবার কেমন দেখাচ্ছে। আমি কিন্তু এখন জাস্ট এই টেকনিক্যাল ভিডিও চ্যানেল লিখেছি, অতটুকুই চলে এসে দেখতে পাচ্ছেন, আমি লিঙ্কটা দিইনি। আবার এই সেভ বাটনে ক্লিক করতে হবে। তো অপেক্ষা করছি সেভের জন্যে। এখন দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ হয়ে গেছে। আমরা আবার ফের মেন পেজে ফিরে আসছি। তো ফ্রেন্ডস দেখুন এখানে আমাদের কয়েকটা বাটন আছে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আওয়ার সেকেন্ড ইউটিউব চ্যানেল, আপনার উত্তর ইউটিউব চ্যানেল, ফর কম্পিউটার কোর্স। আপনারা যারা আমাদের লোকাল এরিয়াতে আছে কম্পিউটার শিখতে চান, তারা কম্পিউটার কোর্সে গিয়ে অ্যাডমিশন নিতে পারেন। তো এখানে দেখুন একটা বাটন নেই। আমি যখনই এটা পেজটাকে রিফ্রেশ করব, আপনি কন্ট্রোল আর করতে পারেন বা যে রিলোড বাটনে যেটা যে এই চিহ্নটা দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করবেন, দেখব যে এখানে একটা বাটন অ্যাড হয়ে গিয়েছে। তো
তো ফ্রেন্ডস, আমার বলার উদ্দেশ্য হচ্ছিল যে কিভাবে টপ বারে আমাদের বাটন অ্যাড করতে হয় বা লিঙ্ক অ্যাড করতে হয়, সেটা আমরা মূলত শিখছি, এবং অন্যান্য বাটন কিভাবে কাজ করবে এবং টোটাল সেটআপটা আমরা শিখছি। তো আমরা দেখুন এখানে চলে এসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু লিঙ্কে কাজ করবে না। তার কারণ হচ্ছে আমি এখানে কোনো লিঙ্ক দিইনি, এবং এখানে দেখুন ব্লগ নামে ব্লকড বা অ্যাবাউট ব্ল্যাঙ্ক এটা ব্লক চলে এসছে। আমি যদি এখন লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের ইউটিউবের লিঙ্কটা কাজ করবে। তো আমি এখানে আসছি আমাদের ইউটিউবের তো ফ্রেন্ডস, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পূর্ণ হলে ধন্যবাদ। আপনার এক্সপ্রেশন জানানোর জন্য আপনি লাইক অথবা ডিসলাইক দিতে পারেন, এবং যাতে বন্ধুরাও শিখতে পারে তার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো আমি এখন আমার ইউটিউব চ্যানেল আইকনে চাপছি বা ক্লিক করছি। এরপরে যেটা আমি কি করব সেটা হলো ইউটিউব স্টুডিও, কারণ আমি আমার চ্যানেলের লিঙ্কটাই আমি ওখানে দিতে চাইছি। তো এর জন্য আমাকে এখানে ক্লিক করতে হচ্ছে। অ্যাকচুয়ালি অন্যভাবে আমার লিঙ্কটা নেওয়া যায়, বাট আমি এভাবে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারাও একইভাবে সেম প্রসেস আগালে আপনারা A to Z সেম টু সেমভাবে আগাতে পারবেন। তো আমি তো আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে চাইছি, তার জন্য আমাকে যেটা করতে হবে, এই যে আপনার ইয়োর চ্যানেল টেক বয়, এখানে আমরা এই ছবিতে ক্লিক করব। দেখছেন, আমি আবারও একটু দেখিয়ে দিই, এই ছবিতেই ক্লিক করব, জাস্ট এই ছবির মাঝখানে এসে ক্লিক করব। তো আমি ক্লিক করছি, তাহলে আমাদের মেন চ্যানেল লিঙ্কে চলে যাব। অর্থাৎ যেটা আপনারা ফার্স্ট টাইমে যে লুকিং বা ফেসটা দেখেন চ্যানেলের, সেই ফেসটা বা লুকিংটা দেখাবে, জাস্ট এই লিঙ্কটা ওখানে আমি কপি করে বসিয়ে দেব। অর্থাৎ তারা যেন আমার চ্যানেলের এই ফেস বা লুকিংটা দেখতে পারে এবং আমার চ্যানেলটা ভিজিট করতে পারে, যেমনটি আপনারা ভিজিট করবেন। আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রাখা হলো। ভিডিওটি ভালো লাগলে আপনি অবশ্যই লাইক বা ডিসলাইক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওগুলো ছেড়েছি আপনাদের উপকার অর্থে। তো এখন আমি যে কাজটা করব, এই লিঙ্কটা আমি কপি করে দেব। আমি চাইলে কিন্তু অন্য এর একটা কাস্টম লিঙ্ক বানানো যায়, কাস্টম লিঙ্ক বানিয়ে কিন্তু দেওয়া যায়। তো আমরা এখন এই লিঙ্কটাই কপি করে দেব, দিয়ে দেখব যে আমাদের ঠিক এরকম কাজ করছে কি না। তো আমরা আবার ফের আমাদের ব্লগ যেখানে ছিল সেখানে ফিরে আসছি, ব্লগ লেআউটে ফিরে আসছি, এবং আমরা অ্যাড করব কোথাতে ফ্রেন্ডস, তাহলে আমরা টপ বার বাটনে, যে এই যে এখানে আর কি, এটা আমি ব্যাক করি, এখানটা যেটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এটা আমি ব্যাক করলে আমাদের পেজটাতে ফিরে আসবে। এই যে টেকনিক্যাল ভিডিও চ্যানেল, এটা যেখানে দেওয়া আছে, যাতে লিঙ্কটা কাজ করে তার জন্য এটা যে টপ বার বাটনে আছে। আমি লেআউটে আসব, লেআউটে এসে ফ্রেন্ডস টপ এই যে বার আছে এখানে ক্লিক করছি, ক্লিকে এডিট করলাম। এবার নিচখানে আমি স্ক্রল করে আসছি, স্ক্রল করে এসে আমি যেটা করব, যে টেকনিক্যাল ভিডিও চ্যানেল, এখানে তো লিঙ্ক দেওয়া নেই, তার জন্য পেন চিহ্নতে আমি এখন এডিট করছি। তো এখানে চ্যানেলের যা নাম দেওয়া আছে বা আমি যে নামটা দিতে চাই সেটা, এই যে এখন সাইট লিঙ্ক বা ইউআরএল যেখানে HTTP দেওয়া আছে, জাস্ট এটাকে আমরা উড়িয়ে দেব, দিয়ে পিছনে যে লিঙ্কটা আছে সেটা পেস্ট করে দেব, দিয়ে সেভ করে দেব। এখানে আবার সেভ করব। আবারও বন্ধুরা, আমাদের এটা জাস্ট আপনার লিঙ্ক সেভ হয়েছে, বাট পেজে বা প্রোগ্রামে সেট হয়নি। তার জন্য আমাদের এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, আমি আবার মেনশন করি বুঝতে সুবিধার জন্য, এই আছে সেভ বাটন, এই সেভ বাটনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো সেভ বাটনে আমরা এখন ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই সেভ যে লেখাটা দেখা আছে, যতক্ষণ না পর্যন্ত সেভ চেঞ্জেস কথাটা আসছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তো দেখছেন এখন চলে এসছে ইয়োর চেঞ্জেস হ্যাভ বিন সেভড। তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা সেভ হয়ে গেছে। আমি আবার আপনার উত্তর যে আমাদের পেজটা ছিল, পেজে চলে আসলাম, এটাকে আবার রিফ্রেশ করছি। আমি রিফ্রেশের জন্য আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে ক্লিক করে আমি রিফ্রেশ করছি। তো এখানে বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল আরও চাপতে পারেন, এখানটা আমি ক্লিক করে রিলোড বা রিফ্রেশ করছি। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলের সঙ্গে লিঙ্কটা অ্যাটাচ হয়ে যাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে যেটা হবে, আমাদের ওই ইউটিউব চ্যানেলে টেনে নিয়ে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, এমনি দেখতেই পাচ্ছেন যে এখানে ইউটিউব কথাটা চলে এসছে, তার মানে আমাদের ইউটিউব চ্যানেলে ওটা অবশ্যই অটোমেটিক্যালি ইনশাল্লাহ নিয়ে চলে যাবে। দেখতে পাচ্ছেন youtube.com, এবং ওখান থেকে যে লিঙ্কটা নিয়ে এসেছিলাম সেই লিঙ্কটা এখানে শো করছে। তো শো করছে, দ্যাট মিনস আমাদের চ্যানেলটা লিঙ্কটা ওয়ার্ক করছে, কাজ করছে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ওই যে লিঙ্কটা বা যে আপনার এটা নিয়েছিলাম, সেই ইউটিউব চ্যানেলটা আপনাদের এখানে শো করছে। সো ফ্রেন্ডস, আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা ইউটিউব চ্যানেল আমরা ব্লগে অ্যাড করতে পারি, বা কিভাবে এক্সট্রা বাটন আমরা ব্লগে অ্যাড করতে পারি সেটা আমরা শিখলাম। তো এখন আমরা যেটা জানব,
সেটা হচ্ছে আমরা আজকে জানবো যে কিভাবে ওই আমাদের ওদের যে লোগোগুলো ছিল টেমপ্লেটের, আমি আবারও রিপিট করছি, যারা গত ভিডিওটি দেখেছেন বা দেখেননি দেখে নেবেন, যদি দেখে থাকেন তাহলে বিষয়টা হুবহু বুঝতে পারবেন খুব সুন্দর করে। তো এখন আমরা এতক্ষণ ধরে প্রথম লিঙ্ক বা লাইনগুলোর কাজ করেছি, আর এই টপ বারের পাশে যেটা ছিল ফলো বাটন, এই যেগুলো ফলো বাটন জাস্ট আপনারা ফেসবুকের কাজ করে নিয়েছি, বাকি তিনটে সেম হবে, আপনারা একইভাবে কপি পেস্ট করে দিলে কাজ হবে। তো চলুন আমি তবু ইউটিউবটা আরেকবার দেখিয়ে দিই, তাহলে মানে এই যে বাটনটা কাজ করলে এখন ওনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টেনে নিয়ে যাবে। আমি ক্লিক করে সেটাও দেখাচ্ছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যে ভাইদের ব্লগ থেকে টেমপ্লেটটা নিয়েছিলাম তানাদের কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি তানাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে এসছে ব্লগার ভাইদের। তো আমরা এখন যেটা করব, আবার ফের এটাকে আমি কেটে দিয়ে আমাদের এখানে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলটা দিতে চাইছি, তাহলে আমি আবার ব্লগে যাব। এখানে এসে আমাদের যে ফলো যে অপশান আছে, ফলো আস, টপ বার বাটনেরই কিন্তু পাশেরই বাটন, তাহলে অথবা আমাদেরকে খুব সহজভাবে মনে রাখার জন্যে টপ বাটন বারের যে ফলো বাটনটা হচ্ছে সেটা হচ্ছে ডান দিকের ও টপ বার বাটনের ফলো বাটন, এখানে আমরা জাস্ট এডিটটা করে দেবো। তো তাহলে এডিট চাপছি, এডিট মানে হচ্ছে পেন চিহ্নতে চাপলাম, তারপর আমি স্ক্রল করলাম, আমাদের ফেসবুক লিঙ্ক অলরেডি দেখুন অ্যাড করার জন্য আমার নামটা দেখছেন এখানে মফিজুল মোল্লা দেখাচ্ছে। তো আমি টুইটার, আমি চাইলে লিঙ্কগুলো ডিলিটও করে দিতে পারি আপনার ইচ্ছা মতো, আপনি এখানে ডিলিটও করে দিতে পারেন, অ্যাডও করতে পারেন। তো আমি ডিলিট করেও দেখাই, অ্যাড করেও দেখাই, তাহলে আমার তো টুইটার দরকার নেই, পিন্টারেস্টেরও দরকার নেই, এই দুটো অ্যাড করে দেব, ডিলিট করে দেবো আর ইউটিউবটা অ্যাড করব। তো তাহলে বিষয়টা কি দাঁড়াবে, ব্যাপারটা এরকম দাঁড়াবে যে এখানে তাহলে ইউটিউব থাকবে এবং ফেসবুক থাকবে, এইটা এবং এটা থাকবে না, পিন্টারেস্ট এবং হচ্ছে এক্স টুইটারটা থাকবে না। তো এখন দেখা যাক সত্যি সত্যি বিষয়গুলো কাজ করে কিনা। তো আমরা আবার ফের আমাদের লেআউটে ফিরে আসছি, অর্থাৎ ব্লগে। তাহলে আমাদের ফেসবুক আমরা এটাকে ডিলিট করে দিই, লাগবে না। আপনি চাইলে পুনরায় অ্যাডও করতে পারবেন, নিচে অ্যাড এ নিউ আইটেম আছে, ডিলিট করে দিয়েছেন ভয় পাওয়ার কারণে, তাহলে আমি আবার ডিলিট করে দিই। অথবা আপনি নিজে থেকে আল্লাহর রহমতে অ্যাডও করতে পারবেন। তো আমরা এখন ইউটিউবের এখানে ক্লিক করছি মেন বাটনে, ইউটিউব যা লেখা আছে তাই রাখতে চাই। এখানে আপনি চাইলে আপনার ইউটিউবের নামটাও বদলে দিয়ে আপনার চ্যানেলের নামটা লিখে দিতে পারেন, তো আমরা ইউটিউব কথাটাই রাখতে চাইছি। এরপরে আমরা দিয়ে দিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক করছি, আবার সেভ বাটনে ক্লিক করব। দেখছেন দুটো আইটেম ছিল, দুটো আইটেমই দেখাচ্ছে। আবার ফের আমাদের সে আগের মতো একই কথা, এই সেভ বাটনে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে, তা না হলে প্রোগ্রামে কিন্তু চেঞ্জ আসবে না, জাস্ট লিঙ্ক সেভ থাকবে। তাহলে আমরা এখন সেভ বাটনে ক্লিক করি, এখানে সেভ দেখাচ্ছে, এটা সেভ হয়ে গেলেই আমরা এখানে আমাদের পেজে চলে আসব, যে কোনো একটা পেজ যেটা ওপেন ছিল বারবার সেই ওপেন পেজকৃত আমরা কাজ করে দেখাচ্ছি। তো আমরা এখন পেজে আসছি, পেজে এসে এখন তো এখানে দেখছেন চারটে পুরনোটা আছে, ক্লিক করলে ওনাদের পুরনো লিঙ্কে টেনে নিয়ে যাবে, তার জন্য আমাদেরকে রিফ্রেশ করতে হবে। তো আমি রিফ্রেশ করে নিচ্ছি। তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বাটন কিন্তু এখন দুটো হয়ে গিয়েছে, ফেসবুক এবং ইউটিউব, যেটা আমরা ইতিপূর্বে বললাম। তো দেখা যাক এই ইউটিউব বাটনে এখন ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটা আসছে কিনা। তখন তো ব্লগার বলে একটা ইউটিউব চ্যানেল আসছিল, এখন দেখা যাক আমাদের ইউটিউব চ্যানেলটি আসছে কিনা। হ্যাঁ দেখতে পাচ্ছি সঠিক, আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল চলে এসছে, তার মানে আমরা সাকসেসফুলি অ্যাড করতে পেরেছি। এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুরা, আমাদের যে এই যে ওয়েব পেজটা আছে, আমরা টপ বার বাটনের কাজটা পুরোপুরি শিখে গেলাম আশা রাখছি, টপ বার বাটনের কাজ। এখন তার নিচের যে বাটনটা আছে, মানে মেন, যেটাকে মেন বাটন আমরা বলে থাকি, এখানে কি কি দেওয়া আছে, একটা পিকচার বা ছবি দেওয়া আছে, স্ট্যাম্প ম্যাক বলে লেখা আছে, এটা হোম আছে, তারপরে ফিচার্স বলে একটা আছে, এবং ফিচার্সের আন্ডারে কিন্তু অনেকগুলো সাব মেনুও রয়েছে। এই সাব মেনুগুলো আবার ক্রিয়েট করা যায়, কিভাবে ক্রিয়েট করা যায় সেখানে সিস্টেম দেওয়া আছে যদিও, তা কীভাবে কী করতে হবে আমি সব এ টু জেড বলে দেওয়া হচ্ছে বা বলে দিচ্ছি। চলুন বন্ধুরা তাহলে আমরা আগের মতো লেআউটে ফিরে যাচ্ছি। লেআউটে ফিরে এসে আমাদের কাজ হলো প্রথমে এই ছবিটাকে চেঞ্জ করে আমাদের ছবি বা লোগো অ্যাড করা। তা আমি আপনাদেরকে সেটাই দেখাই যে কিভাবে আমাদের ছবি বা লোগো অ্যাড করবে। এই যে যেটা স্পট ম্যাগ দেওয়া আছে, স্পট ম্যাগ আর এই ছবিটা। তো আমি আবার লেআউটে ফিরে আসছি। তাহলে প্রথম দেওয়া রয়েছে দেখুন হেডার লোগো, মানে ছবিটা, হেডার লোগোটা ছবিটা। তাহলে এডিটে ক্লিক করলাম পেন চিহ্নতে। এখন আপনার এখানে কিন্তু ছবি বা ইমেজ, এই যে দেখছেন এই যে ছবিটাই কিন্তু এইটাই কিন্তু ওখানে শো করছে। তাহলে আমরা কি করব, এই ছবিটা চেঞ্জ করে দেব। আর এখানে কিন্তু ওই ব্লগার ভাইদেরই কিন্তু এটা লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ ছবিতেও চাপলে ওই সেমভাবে লিঙ্কে টেনে নিয়ে যাবে।
আপনারা চাইলে এই ছবিতে কিন্তু আপনাদের ইউটিউবের চ্যানেলের লিঙ্কও দিয়ে দিতে পারেন, অর্থাৎ ছবিতে চাপলে কিন্তু ওই আপনার কি করবে, ইউটিউব চ্যানেলে টেনে নিয়ে যাবে। আপনি চাইলে নাও কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর তাহলে আমরা যেহেতু ছবিটা চেঞ্জ করতে চাইছি, তাহলে ছবি চেঞ্জ করার জন্য দেখুন ইমেজ ইউআরএল দেওয়া আছে। তাহলে ইমেজ ইউআরএলটা আমরা তো আলাদাভাবে যদি গুগল থেকে যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারেন, এখানে পেস্ট করলে গুগল থেকে নেবে, বাট অনেক সময় কপিরাইট চলে আসতে পারে। তার জন্য আমরা কি করব, একটা ছবি নিজেরাই তৈরি করব এবং আপলোড দেখছেন যে অপশানটা আছে, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এই অপশানটা বেছে নিয়ে আমরা আপলোড করে দেব। তো আমি আমার মধ্যে একটা ছবি বেছে নিয়ে আপলোড করে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখানে একটা ছবি আপাতত দিয়েছি আপলোড করে, জাস্ট আপনাদের বোঝানোর জন্যে। আর আমি যে কাজটা করব, যে লিঙ্কগুলো দেওয়া আছে, আমি চাইবো যে এই ছবিতে ক্লিক করলে, অ্যাকচুয়ালি এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিতে ক্লিক করলে কিন্তু ওনাদের ইউটিউব চ্যানেল হোক, ব্লগে হোক, সেখানে কিন্তু টেনে নিয়ে যাবে। বাট এখানে আমাদের এতে টেনে নিয়ে আসছে এই জন্যেই যে আমাদের কিন্তু লিঙ্কটা এখন দেওয়া রয়েছে। আমি সেটা একটু দেখিয়ে দিই, সেটা কিভাবে দেওয়া রয়েছে লিঙ্কটা। এখানে দেখছেন ব্লগার যে গুগল, সেটা আছে লিঙ্কটা, এটা আছে। আমি চাইছি কি আমার ইউটিউব চ্যানেলে যাক, তো তাহলে তার জন্যে আমি যেটা করতে পারি, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। তো আমি পিছন থেকে কপি করে নিয়ে আসি, কপি করলাম, কপি করে এখন আমি যেটা করব, ওখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দেব। লেআউটে আসছি, তাহলে এই যে লিঙ্কটা আছে দেখছেন, এই যে লিঙ্ক, তাহলে আমি এখানে কন্ট্রোল ভি করে দিলাম, মানে ওটা উড়িয়ে দিয়ে কন্ট্রোল ভি করে দিয়েছি। অর্থাৎ এখন ক্লিক করলে যে কাজটা হবে, আমার ইউটিউবে টেনে নিয়ে যাবে, কোনো ব্লগ বা সাইটে কিন্তু নিয়ে যাবে না। এখন সেভে চাপি, সেভে ক্লিক করলাম, আবার ফের একই কথা, নিচে যে ডান দিকে সেভ অপশান আছে প্রোগ্রামিংয়ে, এটাকে আমরা চেঞ্জ করে দিলাম, সেভ করলাম, সেভিং দেখাচ্ছে, সেভ হয়ে গেছে। এখন আমি আবার পেজে ফিরে আসি, পেজটাকে রিফ্রেশ করি, দেখব এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্পট ম্যাক কথাটা উঠে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইজিলি উঠে গেছে, এখন এই ছবিতে পরিণত হয়েছে। এখন আমি যদি ছবিতে ক্লিক করি ফ্রেন্ডস, দেখা যাক আমাদের ফিডব্যাক বা রেজাল্টটা কি দিয়ে থাকে। তাহলে দেখুন এখানে আপনার উত্তর যেটা আমার ব্লগ সেটা উঠছে, বাট ছবিতে যদি আমি ক্লিক করি আমার কোথায় টেনে নিয়ে যায় একটু দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি ছবিতে ক্লিক করার পরেও কিন্তু আমাদের সেম জায়গাতে আছে, অর্থাৎ এখানে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কিন্তু পরিবর্তন হয়নি। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ইমেজে আবারও ক্লিক করব, ইমেজে ক্লিক করার পরে দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু লিঙ্কটা দেওয়া রয়েছে, তারপরেও কিন্তু লিঙ্কটা কাজ করেনি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে নিচে যে লিঙ্কটা আছে দেখছেন, ইমেজ যে লিঙ্ক, এই লিঙ্কটাতে আমাদের এটাও চেঞ্জ করে দিতে হবে। এই যে আমরা চেঞ্জ করে দিলাম। এখন এই ইমেজ লিঙ্কটা যখনই চেঞ্জ করে দিয়েছি, এটা তার মানে আমার কম্পিউটার থেকে কিন্তু অবশ্যই আপলোড হতে হবে। যদি আপলোডটা আমি না করি তাহলে কিন্তু নেবে না। ওই জন্য বলে আমাদেরকে এই লিঙ্কে কাজ করাতে গেলে এটা করতে হবে। তো আমরা জিনিসটাকে করছি না, এটা ক্যান্সেল করে দিলাম, অর্থাৎ যা আছে তাই রেখে দিলাম। এখন আমরা যে কাজগুলো করব, এখানে ফ্রেন্ডস আপনার বিষয়টা প্র্যাকটিক্যালি করে নেন, বুঝতে পারেন। হোম বাটনে ক্লিক করলে আমাদের হোমটাই দেখাবে। তো কেন দেখাবে, এর কারণ হচ্ছে, আর এখানে দেখুন আবার আমাদের এখানে বলছে 404 মানে সমস্যা, অর্থাৎ লিঙ্কটা ঠিকঠাক কাজ করছে না। আমরা তাহলে আমাদের মেন ব্লগের যে লিঙ্কটা আছে, আমি প্রথমে এটা কপি করে নিই, আপনার উত্তর যেটা আছে লিঙ্কটা আমি কপি করে আগে থেকে রাখছি অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, আমি আগে পরে হয়ে যাওয়ার জন্য পুনরায় লেআউটে ফিরে আসছি। লেআউটে ফিরে আসার পরে দেখুন হেডার মেনু, তাহলে হেডার মেনুতে আমার ক্লিক করতে হবে কিন্তু ফ্রেন্ডস, ওই যে হোম বাটন বা হাবিজাবি যা রয়েছে হেডার মেনুতে চেঞ্জ করাতে হবে। তাহলে হোম বাটনে আমি ক্লিক করেছি, তাহলে হোম বাটনে দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখুন হোম পেজের ভিতরে কিছু নেই। এই যে আমি একটু আরও মেনশন করে দিই হোম, তাহলে এখানে এই লিঙ্কে ক্লিক করতে হবে, অর্থাৎ এডিট করতে হবে। এডিট করে দেখি এর ভিতরে লিঙ্কটা আসলে কী দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হোম পেজ বলে একটা আছে এবং লিঙ্কটা আসলে কিছুই নেই। তার জন্য আমি এই হোম পেজ কথাটা তুলে দিলাম। আর এখন যে নতুন পেজটা খুলেছিলাম
এটা আগে থেকে খুলেছিলাম। তো এখন এই লিঙ্কটা দেখুন, এই কপি করে নিই। কপি করে নেওয়ার পরে বন্ধুরা আমি লেআউটে আসলাম। লেআউটে এখন আমি ক্লিক করার পরে যে আপনার ইউআরএলটা এখানে এখন দিয়ে দেবো, দিয়ে কন্ট্রোল পেস্ট মানে ভি করে দিলাম। সেভে ক্লিক করছি। আমি তারপরের অংশগুলোও বলে দেবো। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার সেভ করছি। আবার নিচে সেই একই কথা, নিচে সেভ করতে হবে, সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করি। এখন সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আবার পেজে ফিরে আসবো। এই পেজটাতে দেখুন আমাদেরকে কিন্তু এই 404 দেখাচ্ছিল। তো এখন আমি এই পেজটাকে দেখুন একবার রিফ্রেশ করব। এই যে ছবিটাতে চাইলে আপনার নিজস্ব ছবিও দিতে পারেন কম্পিউটার থেকে আপলোড করে, কোনো সমস্যা নেই। আপনি যা চাইবেন ইনশাআল্লাহ এখানে সেটা চলে আসবে। একটা ফুলের ছবি দিতে চাইলে ফুলের ছবি চলে আসবে। তো আমরা এখন হোম বাটনে ক্লিক করি, দেখব আমাদের কিন্তু ইউটিউবের লিঙ্কটা এখন ব্লগের লিঙ্কটা কাজ করবে। তো আমরা ব্লগের লিঙ্কটা দেখতে পাচ্ছি কাজ করছে। আমি চাইলে এই হোম বাটনেরও সাব মেনু তৈরি করতে পারি। যেমন ফিচার্স বলে একটা এখানে পাশে আমাদের মেনু রয়েছে, এটার পাশে দেখুন একটা মাল্টি ড্রপ আছে। মাল্টি ড্রপের আন্ডারে এতগুলো মানে আছে সাব মেনু বা সাব লিঙ্ক আছে, এখানেও সাব লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এগুলো আপনি চাইলে প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য একই কথা, আমি আবার লেআউটে যাব। লেআউটে গিয়ে তাহলে আমাদের কি করতে হবে, এখানের নিচে যে অংশটা রয়েছে, আমি আগের লেখাগুলো একটু মুছে দিই। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে, হেডারে যে মেনুগুলো রয়েছে এটার কাজ করছি আমরা এখন, এই হেডারের সমস্ত কাজগুলো করছি। তো আমি আবার ফের এই যে লিঙ্কে ক্লিক করছি, এডিটে ক্লিকের করার সঙ্গে সঙ্গে আমাদের যে কাজটা করতে হচ্ছে, দেখুন যে লিঙ্কটা দিয়েছিলাম সেটা। এবার দেখুন ফিচার্স বলে লেখা আছে, হোমের পাশে কিন্তু ফিচার্স বলে আছে। হোম মেনুর পাশে দেখুন, আমি এখানে আসি, পেজে আসছি, দেখুন হোমের পরে ফিচার্স আছে, আবার ফিচার্সের আন্ডারে এতগুলো আছে। ঠিক ওখানে ওরকমই আছে, দেখুন এই যে ফিচার্স আছে, ফিচারের আন্ডারে কিন্তু এইগুলো আছে। যখন পাশে আমরা কারুর পাশে যদি আর একটা আমরা লিঙ্ক তৈরি করতে চাই, তখন দেখুন এই যে পাশে কিন্তু আন্ডারস্কোর দিতে হয়। এবারে দেখুন এইটার ভিতরে আমি আবার ফের মেনু ঢোকাচ্ছি, তার জন্য ডবল আন্ডারস্কোর দিয়েছি। ওটার ভিতরে আবার একটা ঢোকাচ্ছি, তার জন্য ট্রিপল আন্ডারস্কোর দিয়েছি। ওটার ভিতরে আর একটা ঢোকাচ্ছিলাম, তার জন্য আমরা দিয়েছি কি আবার একটা আন্ডারস্কোর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। এবারে আমরা আর ওর ভিতরে কিছু ঢোকাতে চাইছি না, আলাদা করে একটা আবার আমরা ক্রিয়েট করতে চাইছি। দেখুন স্পোর্ট শর্টকাট বা শর্টকাটস বলে একটা লেখা আছে, আমি এখানে আসছি, এর ভিতরে আসছি। দেখুন স্পোর্ট যে মানে শর্টকাটস বলে আছে, এর ভিতরে আর ঢোকাতে চাইছি না, তার জন্য এই আন্ডারস্কোর ইউজ করছি না। জাস্ট সিম্পলি সিঙ্গেল আন্ডারস্কোর মানে হচ্ছে পরপর হবে, যে পরপর যেভাবে মেনু দেওয়া আছে এরকম। এবার মনে করুন আমি শর্টকাটের ভিতরে কিছু একটা মানে আবার ফের এই যে এটার মতো ড্রপ ডাউন লিঙ্ক ঢুকিয়ে দিতে চাইছি বা বক্স দিতে চাইছি, তখন এই শর্টকাট দিলাম, একটা আন্ডারস্কোর হবে। এটার ভিতরে যদি কিছু ঢোকাতে চাই, লিঙ্ক ঢোকাতে চাই, তাহলে আমি আবারও এখানে তারপর নিচে ডবল আন্ডারস্কোর হবে, তারপরে আমরা যেটা দেবো ওটা ওর ভিতরে আবার ঢুকে যাবে। তো এই হচ্ছে আমাদের এই বিষয়টা সাজানোর ব্যাপারটা। এই যে বিষয়টা যদি পরিষ্কার না হয় আপনারা জিজ্ঞাসা করবেন, আমি 100% ইনশাল্লাহ আর একটা ভিডিও বানিয়ে দিয়ে নতুন করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমি তাহলে ফ্রেন্ডস আশা করছি এখানকার বাকি যে এইগুলো দেওয়া আছে, যে মেগা মেনুর ভিতরে কী আছে, মেগা মেনুর ভিতরে দেখুন তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। এখানে এটাই মানে আসছে। আপনি চাইলে মেগা মেনুটাও কিন্তু নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। আমি মেগা মেনুতে ক্লিক করছি, মানে সার্চ অপশনটা আসছে, আপনি আপনার মতো খুশি মতো আপনার ফেসবুক লিঙ্ক, যে কোনো লিঙ্ক এখানে আপনি জুড়ে দিতে পারবেন। ডকুমেন্টেশন ঠিক এর ভিতরে এগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো ফ্রেন্ডস এগুলো আশা করি আপনারা খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে আমরা আজকে মূলত যে বিষয়গুলো ভালো করে শিখলাম তা হচ্ছে টেমপ্লেট গত দিনে সেট করা এবং মেনু সেট করা শিখলাম। আর আজকের কীভাবে মেনুর সঙ্গে মেনু অ্যাড করা, মানে টপ বারটার সঙ্গে, এবং আমাদের যে ফলো বাটনগুলো ছিল সেভাবে কীভাবে অ্যাড করা। আর আমাদের এখানে যে কোম্পানি যে লোগো ছিল সেটা চেঞ্জ করিয়ে আমাদের লোগো কীভাবে সেট করব, বা এখানে আমি যে আমাদের লোগো ইমেজ যা কিছু দিতে চাই সেটা কীভাবে সেট করব সেটা দেখালাম। হোম বাটন দেখালাম, এবং হোম বাটনে কীভাবে আমাদের নিজস্ব লিঙ্ক করবো সেটা দেখালাম। এবং বাকি যে মেনুগুলো হবে তা পুরো সেম একই হবে, তার ভিতরে আমি একটা ফিচার্স বললাম, অ্যাকচুয়ালি হোম ফিচার্স সবই একই কথা, একই ধরনের। তো এটা আমি দেখিয়ে বললাম বাকিটা, এবং এটা কিভাবে লিঙ্কের ভিতর লিঙ্ক বা ড্রপ ডাউন লিঙ্ক তৈরি হবে সেটা শেখালাম। যেমন দেখুন বন্ধুরা, এর কিন্তু কোনো ড্রপ ডাউন লিঙ্ক নেই, হোমেরও ছিল না। তো চলুন একটা ড্রপ ডাউন লিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হয় একটা দেখিয়ে দিই, তাহলে বিষয়টা আরও সহজ হবে। তাহলে দেখুন টেমপ্লেট বা ডাউনলোড দিস টেমপ্লেট, এটার মানে আন্ডারে কোনো কিছু নেই,
তাহলে আমরা দেখি যে কিভাবে ওই এটা ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা যেটা করব ফ্রেন্ডস, আমরা লেআউটে যাব, লেআউটের পরে আবার এখানে চলে আসবো, হেডার মেনুর যেহেতু কাজ করছি। এখন হেডার মেনুতে আমরা ওখানে যেটা কাজ করব লাস্টের যে মানে এটা আছে সেখানে আমি একটু মুছে দিই। এখানে আমরা কাজ করব হচ্ছে এখানে আমি পেজে ফিরে আসি, এইটাতে মানে ডাউনলোড দিস টেমপ্লেট, এটার ভিতরে কাজ করব। তাহলে আমি ব্লগে আসলাম, এই ডাউনলোড দিস টেমপ্লেটে আসার পরে এই যে এডিট লিঙ্কে আমরা ক্লিক করছি। দেখুন এডিট লিঙ্কে আসার পরে আমার কিন্তু ওদেরটা দেওয়া রয়েছে। এবারে আমি এখানে কি করব, তো এত বেশি কিছু দেওয়া নেই, তার জন্য আমি অ্যাড আইটেম করব। এবারে আমি ঢুকতে চাইছি কার ভিতরে, এই মানে এটার ভিতরে ঢুকতে চাইছি, ডাউনলোড দিস টেমপ্লেটের। তাহলে আমার কাজ হচ্ছে এই সাইটের এখানে কি করতে হবে, ডবল আন্ডারস্কোর দিতে হবে, ডবল আন্ডারস্কোর মনে রাখবেন, ডবল আন্ডারস্কোর দিয়ে এর মনে করুন ডাউনলোড। তো এবারে আমি মনে করুন আপনার একটা পিডিএফ আছে, তাহলে আমরা ওটার ভিতরে বলছি ডাউনলোড দি পিডিএফ, বা ফর ডাউনলোড ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ডাউনলোড দ্য পিডিএফ এটাই থাকলো, জটিলতার মধ্যে যাওয়া দরকার নেই। এবারে আপনার যদি লিঙ্কটা যেটা থাকবে সেটা দিয়ে দিলে তাহলে এই ডাউনলোড দ্য পিডিএফ লিঙ্কটা কাজ করবে। তো আমরা যেহেতু লিঙ্কটা দিচ্ছি না, ওখানে ড্রপডাউন বক্সটা ক্রিয়েট করলাম, তো আমরা দেখব যে আসলে বক্সটা ঠিক কাজ করছে কি না। তা আমরা সেভ করে দিয়েছি, আমরা সেভে আবার চাপবো, আবার নিচে সেভে চাপবো, তারপরে আবার এই যে প্রোগ্রামে চেঞ্জ করার জন্য আমাদের নিচের সেভ বাটনে ক্লিক করতে হবে। এখন একটা মজার বিষয় দেখুন, যখন ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে একটা অ্যারো সাইন তৈরি হবে, যেমন দেখুন হোমের কোনো মানে ড্রপ ডাউন লিস্ট বা ড্রপ ডাউন লিঙ্ক কিছুই নেই বলে কিছু নেই, এটারও নেই, কিন্তু এখনই আমরা রিফ্রেশ করব, দেখবেন এখানে ইনশাল্লাহ আশা করব চলে আসবে। তো আমরা রিফ্রেশ করছি, দেখুন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে বাম দিকে যদিও এসছে আমাদের জিনিসটা, ডান দিকে আসেনি। কেন আসেনি আমি একটু আপনাদেরকে দেখে নিয়ে আবার দেখাচ্ছি। যদিও এখানে অ্যাকচুয়ালি লিঙ্ক এটা তৈরি হওয়া উচিত ছিল, বাট হয়নি। আমি দেখে নিচ্ছি কেন এবং আপনাদেরকে বলে দেব, এখনই বলে দেব ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এখানে যে আসলে সমস্যাটা হয়েছিল, আমি কিন্তু মুখে বলেছিলাম, বাট এখানে জিনিসটা ঠিকঠাক ওঠেনি, সেটা হলো আন্ডারস্কোর। আমি ওই আবার নিচে স্ক্রল করে আসি, এই যে টেমপ্লেট আছে না, এখানে দিলে এই যে এটার ভিতরে এটা আমরা ঢুকিয়ে দিয়েছি, তাহলে আমরা এই এডিটে চাপবো। এখন এটা কিন্তু আন্ডারস্কোর হয়নি, এটা হাইফেন হয়ে গেছে। তাহলে আন্ডারস্কোর দিতে গেলে শিফট চেপে মাইনাস চাপবেন, তাহলে আপনার বন্ধুরা আন্ডারস্কোর চলে আসবে, বা আন্ডারস্কোর সাইন যেখানে থাকে সেখানে। তো আমি দেখুন এখন আন্ডারস্কোর দিয়েছি, আন্ডারস্কোর দেওয়ার পরে বা আপনি চাইলে এই লিঙ্কটা চাপলেন, এখানে কিন্তু লিঙ্কে চাপার পরে আমি আন্ডারস্কোর দিয়েছি। আপনি এখানটায় এখন আমি ব্ল্যাঙ্কই রাখি, সেভ করে দিলাম। আচ্ছা এখন আমরা সব সেভ হয়ে গেছে, উপরে সেভ অংশে আমাদের ক্লিক করতে হবে। ওকে সেভ করে দিলাম। এখন আমরা আবার নিচেতে সেভ বাটনে ক্লিক করব। তো এটা সেভ হতে থাকুক বন্ধুরা, তার আগে আমরা পেজে চলে আসি, ওটা এখানে শো করবে সেভ হয়ে গেলে। তো আমাদের দেখুন সরি সেটা এই যে দেখুন পাশে কিন্তু হাইফেন হয়েছিল, আমি আবারও ইন্ডিকেট করছি, হাইফেন হয়েছিল, ওটা আন্ডারস্কোর হওয়া উচিত ছিল, সেটা আন্ডারস্কোর দিয়ে দিয়েছি। এখন আমরা রিফ্রেশ করি, দেখি ওটা হটে যায় কি না। হ্যাঁ এখন হটে গিয়েছে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবং দেখুন অ্যারো বাটন এটা তৈরি হয়ে গিয়েছে। দ্যাট মিন্স আমরা ড্রপ ডাউন লিঙ্কটা তৈরি করতে পেরেছি, এবং এখানে আমরা যে লিঙ্ক দেবো সেটা কাজ করে। এখন দেখুন যে ডাউনলোড দ্য পিডিএফ, এখন আমি যদি পিডিএফের লিঙ্ক দিই তাহলে পিডিএফটা সে ডাউনলোড করতে পারবে, আর যদি লিঙ্কটা না দিই সে ডাউনলোড করতে পারবে না। তো এই হচ্ছে বিষয়। আশা করছি বন্ধুরা আপনারা ড্রপ ডাউন লিঙ্ক বা এমনি লিঙ্ক সম্পর্কে খুবই ভালো জানতে পেরেছেন। এবং মনে করুন এই লিঙ্কের ভিতরের লিঙ্ক, তাহলে এটার ভিতরে যদি এটা আবার মানে এর ভিতরে আরেকটা কিছু ঢোকাতে চাইছি, তাহলে আমাদের ডবল আন্ডারস্কোর ঢোকাতে হবে। অর্থাৎ ডাউনলোড দ্য পিডিএফের ভিতরে যদি আরোটা লিঙ্ক ঢোকাতে চাই, সেটা পাশে দেখাবে, যেটা কিনা আপনার ফিচার্সের ভিতর ছিল। দেখুন ফিচার্সের মধ্যে আসছি, আসার পর দেখুন মাল্টি ড্রপডাউনের ভিতরে এই যে পাশে চলে এসছে, তাই পাশে দিতে গেলে ডবল আন্ডারস্কোর দিতে হবে বন্ধুরা।
এর ভিতরে ডবল আন্ডারস্কোর দিলে আপনার পাশে আসবে, যদি সিঙ্গেল করে দেন তাহলে নিচে আসবে। সিঙ্গেল আন্ডারস্কোর মানে হলো নিচে। তো বন্ধুরা সিঙ্গেল এবং ডবল আন্ডারস্কোর মানেও বুঝে গিয়েছেন এবং বানানো শিখে গেছেন আশা করছি ইনশাআল্লাহ। এর পরের দিনে আমি যেটা নিয়ে আলোচনা করব, দেখুন ডান দিকে অনেক কিছু দেওয়া আছে, ফলোয়ার্স, এবং এর ভিতরে যে যতগুলো সাইন দেওয়া রয়েছে এখানে আপনার ফেসবুক লিঙ্ক কীভাবে যোগ করবেন, ইউটিউব লিঙ্ক কীভাবে যোগ করবেন, লিঙ্ক কীভাবে যোগ করবেন, বা এই এতগুলো লিঙ্ক কীভাবে অ্যাড করবেন। শুধু তাই না, এবং পরবর্তী দিনে আমি এখানে দেখানোর চেষ্টা করব। এর একেবারে নিচেতে দেখুন আমাদের যে জিনিসগুলো দেওয়া রয়েছে সেইগুলোও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এখানে একদম নিচখানে কী দেওয়া রয়েছে, লেটেস্ট পোস্ট, এখানে আপনার লেটেস্ট পোস্টগুলো শো করবে, কীভাবে শো করবে সেটা দেখানোর চেষ্টা করব। আর এই যে ডিজাইন বাই ওয়াইটি এই সমস্ত লেখাটাও কিন্তু চেঞ্জ করা যায়, তবে বলবো এই লেখাটা চেঞ্জ না করতে। এই প্রত্যেকটা লেখা আপনার কিন্তু এই যে যেমন ওয়েবসাইটের নাম, আমাদের ওয়েবসাইটের নাম মনে করুন আপনার উত্তর, আমি চাইলে কিন্তু এখানে আপনার উত্তর লিখে দিতে পারি। যেহেতু ওনাদের টেমপ্লেটটা আমি ইউজ করছি, কোড তো চেঞ্জ করবেই, তার জন্য আমরা এটা কিছুই করব না, কারণ ওনার ডেডিকেশন একটা থাকা উচিত, সবটা পরিবর্তন করাটা ঠিক না। তো এখন আমাদের এই হোম বাটন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপর আরটিএল ভার্সান, এগুলো আমরা চেঞ্জ করে পরবর্তী দিনে দেখাবো। তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত। আল্লাহর রহমতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, দ্বিতীয় দিনে অন্য একটা নতুন ভিডিওতে দেখা হবে এবং পরিপূর্ণ আর একবার আপনাদের সঙ্গে এই ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা আবারও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে করে তারাও আর্ন করতে পারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।